आप अपना लाइन से बाहर की तरफ जाए या फिर दूसरों का लाइन में पहुंच गए तो फिर आओ। দারুণ, এই লাস্ট পার্টটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। গেমস থাকবে, একটা স্লো রেস থাকবে, আর একটা থাকবে লেগ টর্ক। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে 15 আগস্ট, এখন ঘড়িতে বাজে 7:42। আজকে আমি চলে এসেছি শিলিগুড়ি ডিস্ট্রিবিউটার্স। আজকে এখান থেকে একটা গ্রুপ রাইডের ব্যবস্থা করা হয়েছে। 8টার সময় এখানে ফ্ল্যাগ হোস্টিং হবে, আর তারপর আমরা সবাই মিলে যাব মানজিং নামে একটা জায়গা। শিলিগুড়ি ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে আমরা সেবক হয়ে ওদলাবাড়িতে পৌঁছাবো। ওদলাবাড়িতে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট আছে। ব্রেকফাস্ট করার পর আমরা ওদলাবাড়ি থেকে 5 মিনিট গিয়েই ওদলাবাড়ি বাজার আছে, সেখান থেকে আমরা লেফট নিয়ে সোজা রাস্তা চলে যাবো মানজিংয়ের দিকে না? সোজা রাস্তা আমাদের ওদলাবাড়ি বাজার থেকে লেফটে সোজা রাস্তা মানজিং জায়গাটা। মানজিংয়ে না? খুব মুডে আছি, খুব মজা করবো সবাই মিলে। ওয়েদারটাও ভালো, ওয়েদারটাও বেশ সুন্দর, জানি না ওখানে কেমন হবে, তবে যেরকমই হোক খুব এনজয় করবো। मेरा नाम सोनू प्रसाद है और मैं सालुगढ़ा से हूँ। आप सबको हैप्पी इंडिपेंडेंस डे। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। খুবই এক্সাইটেড তো খুবই। আমি এখানে থাকি, এই যে দেশবন্ধু পাড়ায়। অ্যাকচুয়ালি আমি শিলিগুড়ি, বর্ন অ্যান্ড ব্রট আপ কলকাতা। নাম क्या है? চ্যানেল নাম আছে ইন্ডিয়া ট্রাভেল হুইল। ইন্ডিয়া ট্রাভেল হুইল। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব মজা হবে আজকে, পুরো ফুল এনার্জি। ফুল এনার্জেটিক। ফ্ল্যাগ হোস্টিং কমপ্লিট, আর এখন আমরা রওনা দেবো। একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, দেখি। সবাই মোটামুটি সবাই রেডি হচ্ছি আমরা। ঠিক আছে, তো আমরা মোটামুটি রেডি। আর আমার ডান দিকে আছে সুবিধা রেডি তো? রেডি। অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে যারা আছে তারা সুন্দর করে একটা অ্যাসেম্বলিতে বাইকগুলোকে লাইন করিয়ে দিচ্ছে, মানে একটা অ্যাসেম্বলিতে আমরা যাব সিঙ্গেল লাইনে। নিয়ার অ্যাবাউট 50-র ওপরে হবে বাইকস। তো ঘড়িতে পাক্কা 9:30, আর আমাদের গ্রুপ রাইড শুরু হয়ে গেল। লেটস হোপ ফর দ্য বেস্ট। 75তম স্বাধীনতা দিবসে এটা মনে থাকবে আমার, কি আমরা রয়্যাল এনফিল্ড গ্রুপ থেকে একটা গ্রুপ রাইডে বেরিয়েছিলাম। তো আমরা চেকপোস্ট পৌঁছে গেছি, আর দেখতেই পাচ্ছ কি দারুণ অ্যাসেম্বলি আমাদের, সমস্ত গ্রুপ রাইডার্সরা। আমরা সিগনালে দাঁড়িয়ে আছি। কিরম লাগছে ভালো? সেই না? সেবক ফরেস্ট ঢুকে গেছি, আর কি সুন্দর লাগছে অ্যাসেম্বলিটা আমাদের। সেবক ফরেস্ট করোনেশন ব্রিজ হয়ে আমরা মালবাজারের রাস্তাটা নেব, আর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আমাদের অ্যাসেম্বলি। তো বন্ধুরা, আমরা সেবক ব্রিজ ক্রস করে অনেকটাই চলে এসেছি। আর এই জায়গাটা অদ্ভুত সুন্দর লাগে,
মানে আমরা টুয়ার্ডস মালবাজারের দিকে যাচ্ছি, ওদলাবাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের অ্যাসেম্বলি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একটা অদ্ভুত রকমের ফিলিংস, আর কি বলবো। আর সূর্য উঠে গেছে আবার। ওয়াও, দেখো কি লাগছে। হা হা হা, ফ্যান্টাস্টিক। संदेश से आते हैं हमें तड़पाते हैं। এটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা, অদ্ভুত সুন্দর। আর ওর বাইকটা কি সুন্দর লাগছে সামনে, দারুণ লাগছে, একটা দারুণ। এলেনবাড়ি টি স্টেট, এলেনবাড়ি টি স্টেটে উপর দিয়ে যাচ্ছি আমরা। বড় বর্ষায় ডুয়ার্স এক অদ্ভুত সুন্দর লাগে দেখতে। ট্রেন যাচ্ছে দেখো, আহা। তো আমরা ওদলাবাড়ি পৌঁছে গেলাম। আর এখানটায় আমাদের একটা টি ব্রেক হবে, ফার্স্ট টি ব্রেক। কীরকম লাগছে? দারুণ না? আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো লেগেছে। হ্যাঁ, এখন আরো একটু দূরে যেতে লাগবে। এখন পাহাড়টা শুরু হবে, আস্তে আস্তে উঠবো, আস্তে আস্তে উঠতে হবে। খিদে কিন্তু পেয়েছে, তাই না? খিদে পেয়েছে, দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। কিরকম লাগছে বলো? দারুণ, মানে এই যে রাস্তাটা এলে কিরকম লাগছে? পুরো দারুণ দারুণ, ওয়েদারটাও দারুণ, তাই না? আর তুমি কিছু বলো। খুব সুন্দর লাগে, সব মিলে ফাটাফাটি, একদম ফাটাফাটি। স্পেশালি ভালো লাগছে যে রয়্যাল এনফিল্ড মিলে Group, একদম মানে total গ্রুপ group। টোটাল। হ্যাঁ, ওটা হচ্ছে মেন আকর্ষণ, আর কিছু না। শিলিগুড়ি থেকেই ডিস্ট্রিবিউটারই বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলুর পরোটা আর হচ্ছে চানা মশলা। আলুর পরোটা আর চানা মশলা দিয়ে ব্রেকফাস্ট শুরু। जो लीड करेगा, लीड का आप लोग बाइक का एक मिनिमम डिस्टेंस बना लीजिएगा और थोड़ा राइड को एंजॉय करते हुए चलेंगे। ओके, सिंगल लाइन होना चाहिए, जो भी हो 5 to 10 फीट का गैप कर लीजिएगा। তো আমাদের ব্রেকফাস্ট শেষ। আর এখান থেকে 500 মিটার পরে বাদিকে একটা রাস্তা কেটে গেছে, ওই বাদিক দিয়ে আমরা ঢুকবো। ওই বাদিক দিয়েই মানজিংয়ের রাস্তা। আর আমাদেরকে বললো একসাথে যেতে, ডিসিপ্লিন ওয়েতে, কারণ এখন মোটামুটি একটুখানি স্টিপ আছে, পাহাড় শুরু হবে মেটিওর নিয়ে না। ব্রেকফাস্ট কেমন ছিল বলো? ব্রেকফাস্ট দারুণ ছিল। আবিরদা মোটামুটি আমেজের টান দিচ্ছে, মানে ব্রেকফাস্টটা যে চমৎকার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দারুণ হয়েছে আমার ব্রেকফাস্ট। দারুণ না? চলো আবির, এগোচ্ছি, চলো। আমাদের রাইড আবার শুরু। ব্রেকফাস্টটা ঠিকঠাক ছিল, আলুর পরোটা আর চানা মশলা। আর আমরা ওদলাবাড়ি ঢুকে যাচ্ছি। এখান থেকে 500 মিটার পর বাদিকে একটা টার্ন আছে, ওদিক দিয়ে আমাদের যেতে বললো। আমরা ওদলাবাড়ি ঢুকে গেলাম। মোস্ট প্রবাবলি এখন বাদিক দিয়ে আমরা যাব। ওয়াও, ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে না? আহা, ওয়াও বন্ধুরা, সিনিক বিউটিগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আহা, ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। দেখো দূর দূরান্ত চা বাগান, এ পাশটাও তাই। আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি। আহা,
অদ্ভুত সুন্দর জায়গা। আমি ফার্স্ট টাইম আসছি মানজিংয়ে, সম্ভবত আমরা ওপাশ দিয়ে যাব। তো আমরা এখানে কিছুটা দাঁড়িয়েছি, কিছুক্ষণ দাঁড়িয়েছি, পেছনে আরও লোক আছে। সামনে কয়েকজন বাড়ে গেছিল না? কয়েকজন আছে সামনে। একদম হলদে সবুজ চা বাগান দেখা যাচ্ছে বাদিকে, আর সামনে রোহিত আমাদের লিড করে নিয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ বাদেই আমরা পাহাড়ে উঠতে থাকবো মোস্ট প্রবলি। আর পাহাড়ের এই সময়টাই না কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, মানে পাহাড়ে উঠবো ঠিক তার আগ মুহূর্তটা। আর পাহাড়ের গায়ে কি সুন্দর সব কুয়াশা একটা ব্যাপার, একটা ফগি ব্যাপার থাকে না, মানে মায়াবী লাগে পুরো দেখতে। আর আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো, হালকা রোদ, মেঘলা, গরম সেরম নেই, ফ্যান্টাস্টিক ওয়েদার। পাথর ঝোড়া টি ফ্যাক্টরি, এটা পাথর ঝোড়া টি ফ্যাক্টরি। জায়গাটা আমি ঠিক বলতে পারছি না, তবে এটা একটা ছোট্ট গ্রাম হবে, খুব সুন্দর। এবারে চড়াই উতরাই শুরু হয়েছে, আপাতত চড়াই। ওয়াও, একটা সরু রাস্তা, এঁকে বেঁকে গেছে রাস্তাটা, খুবই সরু আর একটুখানি চড়াই, মাঝে মাঝে একটু স্টিপ আসছে মোটামুটি। আর আমরা এগিয়ে যাচ্ছি, ছোট ছোট গ্রাম, নাম জানি না, আর সুন্দর সুন্দর বাড়িও দেখা যাচ্ছে এখানে, আর একটু স্টিপ আছে। ওয়াও, ডাউহিলের সেই রাস্তাটার কথা অনেকটা মনে পড়ছে। কোনো না কোনো জায়গার সাথে সিমিলারিটি থাকবেই। আর পাহাড়ে আসলেই, মানে পাহাড়ে ওঠা শুরু করলেই আমি জানি না, আলাদা রকমের একটা এনার্জি আমার মধ্যে কাজ করে। ওয়াও, মাঝে মাঝে ভালো স্টিপ পড়ছে, রেডিয়াসগুলো ভালো, আর কিন্তু কোনো কোনো রেডিয়াস, মানে কোনো কোনো টার্নে রাস্তা অনেকটা করেই খারাপ, তো সেখানে মাঝে মাঝে চাকা স্কিড করছে। আলটিমেট জায়গাটা খুব ভালো, মানে ভালো লাগছে আর কি, অ্যাডভেঞ্চারাস লাগছে। অফরোড অফরোড অফরোড, ও অফরোডটা দেখো বন্ধুরা, জাস্ট হৃদয় ছুঁয়ে যাবে অফরোডটা, জাস্ট হৃদয় ছুঁয়ে যাবে। মাই গড, ও মাই গড, what an adventurous road was. Wow, that is great. আমরা ক্রমশ আপে উঠেই চলেছি, কখনো স্টিপ, কখনো সমতল। আমার সামনের বাইকটা হিমালয়ান, রোহিত গাইড করছে আমাদের। আর একটা অফরোড, চলো চল মেরে ভাই। ওয়াও, জায়গাটা কিছুটা মেঘলা করেছে, অল্প অল্প বৃষ্টিও পড়ছে ইনফ্যাক্ট। ভিউটা দেখো জাস্ট এখান থেকে। আর আমরা সমানেই উঠেই চলেছি।
কিছুটা অন্ধকার করেছে, মেঘের জন্য কিছুটা অন্ধকার। আর আমরা এগিয়ে চলেছি, মনে হচ্ছে আর বেশি দূর নেই মানসিং, আর মোটামুটি 4-5 কিলোমিটার মধ্যেই পড়বে হোপফুলি। যেহেতু নেভিগেটার অন করিনি, এক্স্যাক্ট আমি ডিস্টেন্সটা বলতে পারছি না। আর ভিউটা দেখো কি সুন্দর লাগছে, আহা হা হা, ওয়াও, মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে চলে এসেছি। এখানে একটু দাঁড়িয়েছি সবাই, আর নিচে মেঘের জন্য কিছু দেখা যাচ্ছে না আপাতত, সবাই একটু দাঁড়িয়েছি। পেছনে অনেকজন, আরে বাবা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা কিছুক্ষণ ওয়েট করব সবার জন্য, সবাই আসলে আবার এখান থেকে রওনা দেব। ভিউ পয়েন্টটা থেকে দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ। ও, আমরা পৌঁছে গেছি আমাদের আলটিমেট ডেস্টিনেশনে, পৌঁছে গেছি আমরা। একটা সুন্দর মাঠ, আর এখানেই আজকে আমাদের খেলাধুলো হবে। সারাটা দিন আমরা এখানেই কাটাবো। ওখানে একটা ছোট টেন্ট করা হয়েছে, ওদিকে সবাই ভিউ পয়েন্টে যাচ্ছে দেখতে। আলটিমেট লাগছে জায়গাটা দেখতে, একটা অদ্ভুত রকম ফিল হচ্ছে আজকে। যাই হোক, তো আমরা স্পটে পৌঁছে গেছি, আর এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি। কি সুন্দর লাগছে ভিউটা, জাস্ট দেখো, অদ্ভুত সুন্দর। আর রাস্তাটা যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, মানে অফরোড ছিল। আর আমরা সবাই এসে এখন একটু রেস্ট নিচ্ছি। তুমি কিছুতে পার্টিসিপেট করছো তো? হ্যাঁ, চেষ্টা করবো। দারুণ, এই লাস্ট পার্টটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল, দারুণ মাঝে অ্যাডভেঞ্চারাস মাঝে ছিল। মেঘলা, আবার এক ফোঁটা দু ফোঁটা পড়ছিল। হ্যাঁ, একটু গায়ে পড়ছিল, ভালো রেনকোটটা পড়তে হবে। ভালো, ঠিক আছে, চলো দেখা যাক আগে কি হয়। তো রাস্তাটা ভীষণ অ্যাডভেঞ্চারাস, স্টিপ ছিল, টার্নিংগুলোতে একদম মানে ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, ভেরি গুড এক্সপিরিয়েন্স। গেমস থাকবে, একটা স্লো রেস থাকবে, আর একটা থাকবে লেগ টর্ক, যেখানটায় মানে বাইকটা বন্ধ করে আপনাকে ঠেলে নিয়ে যেতে হবে। তো সেটাতেও প্রাইস আছে, হাইটিয়ে ঠেলে যে ফার্স্ট নিয়ে যাবে সে জিতবে। মানে ওতে যাতে হ্যাঁ। গায়ে শক্তি বেশি সে, এটার জন্য লেগ টর্ক, লেগ টর্ক, হ্যাঁ, পায়ের মধ্যে কত টর্ক আছে সেটা। হ্যাঁ, তো এখানে নানা রকম খেলার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর সারাটা দিন আজকে এখানে আমরা কাটাবো। रास्ता तो एकदम मक्खन है। और दिस इज एलेक्स, आई एम फ्रॉम सिलीगुड़ी। ओके, बहुत पहली बार आया हम लोग यहाँ रास्ते के पे। बारे में कुछ बोलिए, कैसा रास्ता रास्ता बहुत अच्छा है, मतलब एडवेंचर है, मतलब रॉयल एनफील्ड के लिए एकदम बेस्ट है। ऑफ रोड भी है, मजा है एकदम, मजा है। বিশিষ্ট হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, বিশিষ্ট হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট মাংজিং গরুবাথান। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। भाई साहब, यहाँ पे रूम कितना अवेलेबल है, मतलब रेट वगैरह सब कुछ details? यहाँ पे 6 रूम है। अच्छा रूम का 1000 से लेके 2500। अच्छा, 1000 में जो रूम मिलेगा वो पर हेड 1000? नहीं, वो रूम का 1000 है, मगर रूम का 1000 है। पर हेड सिस्टम का यहाँ क्या है, इंक्लूडिंग मतलब आप आएंगे तो लंच मिलेगा, और दोपहर को 4-5 बजे आपको मिलेगा टी और स्नैक्स, जो भी पकौड़ा वकड़ा, पकौड़ा मोमो भी मिलता है। और रात को डिनर, सुबह ब्रेकफास्ट, और बेटी भी इंक्लूडिंग है। अच्छा, 1000 रुपए में एक रूम, मतलब वहाँ पे कितना आदमी ठहर सकता है? उस रूम में 2 आदमी ठहर सकता है। 2 आदमी सिर्फ लॉजिंग के लिए? लॉजिंग, फूडिंग इंक्लूडिंग पर हेड होगा तो 1200। अच्छा, 1200 में हर एक आदमी का ब्रेकफास्ट मिलेगा, लंच मिलेगा, और इवनिंग स्नैक्स, और रात को डिनर 1200 में। विंटर में बहुत ठंडा रहता है, अच्छा। लावा जैसे तो नहीं रहता है, ठंडा रहता है, इसलिए हमने थोड़ा डिफरेंट बनाया है। वो डिफरेंट कोशिश की है कि फायर स्पेस भी लगाया है यहाँ पे। ओ, वहाँ पे फायर हाँ, वो स्पेस भी है। आप शायद देखे होंगे। थोड़ा सा देखना पड़ेगा, दिखा सकते हैं? दिखा सकते हैं, चलिए। তো চলিয়ে थोड़ा सा देखते हैं। এটা ফার্স্ট ফ্লোর, আর এখান থেকে ভিউটা ঠিক এরকম। ওয়াও, इस रूम का रेट है इसका 2500।
2500 पर डे 2500 वो फायर स्पेस सेम है 2500 फायर स्पेस दैट इज फैंटास्टिक ये रूम का नाम है हॉर्नबिल। हाँ हाँ हॉर्नबिल हॉर्नबिल इसका रूम का ही नाम है। हॉर्नबिल ओके 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 फैंटास्टिक बैल्कनी व्यू हाँ, यहाँ से आपको बता रहे अब जो सीधा सीधा दिख रहा है यहाँ माल बाजार दिखता है। माल बाजार ना नाइट में पूरा नाइट व्यू दिखता है हाँ। और इधर वो एनजीपी एरिया दिखता है इस side। एनजीपी हाँ हाँ राइट हाँ इस साइड में और झंडी और लावा का सर्टन पार्ट दिखाई। झंडी और लवा वो तो अभी तो पूरा फॉगी एरिया है। पूरा कंचनजंगा का इस साइड का व्यू আচ্ছা আচ্ছা दिखता है। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় যদি ওয়েদার পরিষ্কার থাকে কি অদ্ভুত সুন্দর লাগছে ভিউটা फायर प्लेस हाँ। बना के बारबेक्यू करके हम लोग Barbecue करके। हाँ वो करते। मेरा नंबर है 6296228091। তো এখানে বিভিন্ন রকম ইভেন্ট চালু হয়েছে এটা হচ্ছে স্লো রাইড মানে কে কত আস্তে চালাতে পারবে अगर आप अपना लाइन से बाहर की तरफ जाए या फिर दूसरों का लाइन में पहुंच गए तो फिर आउट, और अगर पैर जमीन पे टच हो गया आउट। কিরকম লাগছে বলো ভালো খুবই ভালো তুমি পার্টিসিপেট করেছো তো করেছিলাম কিন্তু হয়নি ঠিক আছে কোনো ব্যাপার না ভাই দেখেছি তো আমরা খেতে বসছি তো আমাদের খাবার মেনুর মধ্যে আছে পাঁপড় আলুর একটা দম উচ্ছে ভাজা सैलड ये भैया ये कोई स्क्वाश का सब्जी है क्या स्क्वाश का है ना ये सब्जी अच्छा और ये चिकन और এটা চিকেন আমরাও কিন্তু পাইনি তাই সুবি রান্না কিরকম লাগছে বলো শশা খাচ্ছি এগুলো আলু সিদ্ধ জানি না পরপর কি কি বোম আসবে দু চারটে বোম এসছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো কীরকম এক্সপিরিয়েন্স হলো আজকের দিনটা বলো একদম ভালো। তো আমরা এখন ফিরে যাব তো এখন ঘড়িতে বাজে 5টা তো আমরা মোটামুটি রেডি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো লোকেশনে টাটা টাটা